আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো পরিবার পরিজন, পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী সবই কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত। অনেক সংসারে এমন স্ত্রী আছে সে সংসারে কোনো সুখ নেই, শান্তি নেই, সবসময় যেন ঝগড়া লেগে আছে, বলা যেতে পারে যে সাপ আর বেজির মতন অবস্থা। আর সবসময় যে বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করতেই থাকে, তার সন্তানগুলিও ততটা ভালো হয় না। কেন জানেন? স্বামী স্ত্রী যখন ঝগড়া করে সন্তানেরা কিন্তু সেটা দেখে শিখে নেয়, এবং এই সন্তানেরা তখন দেখা যায় যে ওরাও পরবর্তীতে ওই অভ্যস্ত হয়ে যায়। তা আমাদের উচিত হবে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো সমস্যা হয়েই থাকে তাহলে সেটা খুবই গোপনে এবং সুন্দর পরিবেশে এগুলি সলভ করা। তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তান সন্ততি এরা কিন্তু খারাপ হয়ে যাবে। আর আমাদের উচিত হবে এই পরিবার পরিজন সকলেই একসাথে মিলেমিশে থাকা, একসাথে খানা খাওয়া, বিশেষ করে যাদের সাথে পর্দা করতে নেই, যেমন স্বামী স্ত্রী, তারপরে ভাই বোন ছেলে মেয়ে, একই সংসারে যারা আছে এরা সম্ভব হলে একই সাথে বসে ভাত খাবে, একই সাথে বসে খানা খাবে। এর ভিতরে কিন্তু আলাদা একটা বরকত আছে, আলাদা একটা মজাই আছে। আর যদি দেখা যায় যে না, অনেক ব্যক্তি পরিবারের ভিতরে আছে, দেবর ভাসুর টাসুর যারা আছে আর কি, একই সাথে বসে খানা খাওয়া জায়জ নাই, সেক্ষেত্রে আমাদের উচিত হবে পুরুষ আলাদা বসবে, মহিলারা আলাদা বসবে। এর ভিতরে কিন্তু একটা বরকত আছে। আর আমাদের বাচ্চাদের একটা অভ্যাস কি আছে জানেন? এরা কিন্তু সবসময় উল্টা কাজ করতে পছন্দ করে। দেখেন না যে বাম পায়ের জুতা ডাইন পায়ে দিয়ে বসে থাকে, ডাইন পায়ের জুতা বাম পায়ে দিয়ে বসে থাকে। এটা বাচ্চাদের বেশিরভাগ অভ্যাস। এজন্য আমাদের এই বাচ্চাদেরকে শেখায় দিতে হবে যে এই পায়ের জুতা এই পায়ে দিতে হয়। ঠিক তেমনিভাবে অনেক বাচ্চারা বাম হাত দিয়ে পানি খাইতে চাইবে, বাম হাত দিয়ে খাদ্য খাইতে চাইবে। এখন আমাদের উচিত হবে বাচ্চাদেরকে বলার বা তাদেরকে শিখিয়ে দেওয়ার, জোর করে না, সুন্দর করে বুঝাতে হবে। যেহেতু বাম হাত দিয়ে পান করতে নেই, এটা শয়তান পান করে, তাদেরকে এভাবে কিন্তু বুঝাতে হবে। আর যখন খাওয়া দাওয়া করবে, ভাই তার বোনের প্লেটে দিল, স্বামী তার স্ত্রী প্লেটে দিল, স্ত্রী তার স্বামীর প্লেটে দিল, ছেলে তার আব্বার প্লেটে দিল, আবার পিতামাতা তার সন্তানের প্লেটে দিল। এইভাবে যদি প্লেটে এইভাবে দিতে থাকে, এটা কিন্তু আলাদা একটা মহাব্বত তৈরি হয়। বিশেষ করে যখন বাচ্চারা পানি খাবে, এদেরকে বলতে হবে যে ডাইন হাত দিয়ে গেলায় ধরতে হবে। ভাত খাওয়ার সময় তো ডাইন হাত দিয়ে গেলায় ধরতে পারবে না, তখন বাম হাত দিয়ে ডাইন হাতটা ছোঁয়াতে হবে এবং ৩ নিঃশ্বাসে পানি পান করতে হবে। পানির নিঃশ্বাসটা যেন ওই গ্লাসের ভিতরে, পানির পাত্রের ভিতরে না পড়ে, সেটাও কিন্তু তাদেরকে সতর্ক করে দিতে হবে। আর আমাদের উচিত হবে পারিবারিক বৈঠক করা, মাঝে মধ্যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সকলেই একসাথে বসে, আমি প্রথমে সূরা ফাতিহাটা বলি, তুমি একটু সূরা ফাতিহাটা শোনো, বা অমুক মানে তোমার ছেলেকে বলো যে তুমি সানাটা পাঠ করো, আরেকটা মেয়েকে বলবেন যে তুমি তাশাহুদটা পাঠ করো, কালেমাত শাহাদাত পাঠ করো, কালেমাত তৈবা পাঠ করো, কালেমাত তৈবার অর্থ বলো, জাহান্নাম কয়টা, জান্নাত কয়টা। এই যে পারিবারিক বৈঠক মাঝে মধ্যে যদি করা হয় তাহলে কি হবে, আমাদের ভিতরে জ্ঞান বৃদ্ধি পাবে, আর সেই সাথে অনেক কিছু জানা হবে, শেখা হবে, আর সেই অনুযায়ী আমল করা হবে। এই জন্য আমরা মাঝে মধ্যে যদি পারিবারিক বৈঠক করতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। আরও ভালো হয় স্ত্রীর জন্য হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার জীবনী, হয়তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনী, হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, বিভিন্ন মহিষী রমণীদের জীবনী, বা বিভিন্ন হাদিসের বই, বা বিভিন্ন কোরআন শরীফের যে এখন আমাদের তর্জমা সহ কোরআন শরীফ উঠছে, বিভিন্ন হাদিস এখন তর্জমা সহ উঠছে, এই বইগুলো তাদের দিতে পারি, তারাও মাঝে মধ্যে এগুলি পড়বে। আর বাচ্চাদেরকে শিখাতে হবে জুনিয়র সিনিয়রদের যে পার্থক্যটা, এটা কিন্তু বাচ্চাদের বোঝাতে হবে যে সিনিয়রদের সাথে এইভাবে কথা বলতে হয়, তাদের সাথে এইভাবে চলতে হয়, তাদের সাথে এইভাবে আচরণ করতে হয়। এটা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই শেখাতে হবে। একে অপরকে সম্মান করা শেখাতে হবে। যখন কি হবে, বাইরে যাচ্ছেন, আপনার স্ত্রীর জন্য একটা ফুল এনে দিতে পারেন, বই এনে দিতে পারেন, আপনার সন্তানের জন্য কিছু নিয়ে আসতে পারেন। একে অপরে যদি হাত দিয়া দেওয়া হয় এতে কিন্তু মহব্বত বাড়ে। তাই বলে আইফোন দেওয়া লাগবে না, মানে একটা ছোটোটা কলম হলেও একে অপরে যদি এরকম হাদিয়া দেওয়া যায়। যেমন ভাই ভার্সিটিতে পড়ছে বা কলেজে পড়ছে, অনেকদিন পরে বাসায় ফিরছে, বোনের জন্য একটা হাদিয়া নিয়ে আসলো। আবার বোন অনেক সময় হোস্টেলে থাকছে, আবার বাড়িতে ছোট ভাই আছে, আর সময় সে ছোটো ভাইয়ের জন্য কিছু নিয়ে আসতে পারে, তার পিতামাতার জন্য কিছু নিয়ে আসতে পারে। এইভাবেই একে অপরে যদি হাদিয়া লেনদেন করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মহব্বত আরও বেড়ে যায়। আপনি যখন বউ হয়ে সংসারে আসছিলেন তখন কি আপনি সব কাজ পারতেন? না, আপনি সব কাজ পারতেন না।
দেখেন আপনার বৌমা হয়তো বা এখন ঠিকমতো কাজ করতে পারতেছে না, ঠিকমতো রান্না করতে পারতেছে না, হয়তো সময় মতন ঘুম থেকে উঠতে পারতেছে না, হয়তো দ্রুত কাজগুলি করতে পারতেছে না। আপনি একটু শিখাই নেন, একদিন ঠিকই দেখবেন যে আপনার বৌমা হয়তো আপনার চেয়ে ভালো করতে পারছে। আর করতেই পারবে তো, কারণ আপনার বয়স আস্তে আস্তে বৃদ্ধি পেতে যাচ্ছে। আর আপনার বৌমা যখন জোয়ান বয়স, তখন তো অনেক কাজ সে করতে পারে। তাকে যদি বুঝাই দেওয়া হয়, তাহলে অবশ্যই সে অনেক কাজ করতে পারবে। এই জন্য তাদের প্রতি আমাদের ভালো ব্যবহার করতে হবে। আর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কি জানেন, বিশেষ করে খাইতে বসলে পরে বিভিন্ন দোষ খুঁজি শুরু হয়ে যায়। তরকারিতে এটা হয়নি, ওটা হয়েছে, এটা বেশি হয়েছে, এটা কম হয়েছে। হতেই পারে, তারা তো আর কম্পিউটার না, কম্পিউটার তো ভুল করে। এক সময় দেখা যাচ্ছে যে আজকে আপনি যে মরিচটা দিয়ে আসছেন, এই মরিচ একটু তেজ কম আছে, একটু পাওয়ার এত কম আছে। অন্য বাজার থেকে অন্য সময় নিয়ে আসছেন, একটু তার পাওয়ারটা একটু বেশি আছে, অনেক সময় কম বেশ হতেই পারে। এই জন্য অনেক সময় দেখা যায় যে মানে ব্যস্ততার খাতিরে বা ছোটো ছোটো বাচ্চা থাকে, পাশে হাঁস মুরগি থাকে, এগুলি মানে তাড়াতে যেয়ে বা এই বাচ্চাদের মানে দেখাশোনা করতে যেয়ে অনেক সময় ভুলে যেতেই পারে। সে তো মানুষ, ভুল তো হতেই পারে। এই জন্য অনেক ক্ষেত্রে ত্রুটি বিস্তৃত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময়ের জন্য তরকারি বদনাম দুর্নাম করতেন না। যেগুলি ভালো লাগতো সেগুলি খাইতো, আর যেগুলি ভালো লাগতো না সেগুলি খাইতেন না। তাই বলে তিনি দুর্নাম বদনাম করতেন না। আর বৌমাদেরকে বলা হবে যে আপনারা শাশুড়িকে একটুখানি সময় দেন, তাদের মাঝে মধ্যে চুলটা একটু আঁচড়াই দেন। তারপরে তাদের ওই শৈশবের কথা একটু শোনেন যে, মা ৭১-এর সময় আমরা তখন বয়স কেমন, সেই সময়ের ঘটনা একটু আমাকে বলুন তো একটু শুনি, আমি তো সে সময় জন্মগ্রহণ করিনি। তারপরে আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়সটা কী ছিল? তখন দেখবেন মানে শাশুড়িরা এত খুশি হয়ে যাবে, তখন গল্প তো বলতে থাকবে, বৌমা এই ঘটনা ঘটছিল, আমরা এখানে পালিয়েছিলাম, এখান থেকে ওখানে গিয়েছিলাম, একের পর এক তখন যেন বলতেই থাকবে। সম্ভব হলে মাঝে মধ্যে আপনার শাশুড়িকে একটু মাথার তেল দিয়ে দিন, একটু চুলে ছেড়ে দিন। আপনার মা শাশুড়িকে একটু সময় মতন ওষুধ যদিও খায়, তখন বলতে হয় যে, মা আপনি কি প্রেশারের ওষুধ খেয়েছেন, আপনি কি ডায়াবেটিসের ওষুধ খেয়েছেন? এগুলো যদি একটু খোঁজখবর নেওয়া হয়, তাহলে দেখবেন যে ওই শাশুড়ি কিন্তু আপনার প্রতি আসক্ত হয়ে যাবে, আপনার প্রতি ভালোবাসা এসে যাবে। তখন যেন বৌমা ছাড়া কিছুই বুঝবে না। বৌমা যদি কোনো সময়ের জন্য আপনি বাবার বাড়িতে যান এবং যদি কয়েকদিন হয়ে যায়, তখন এ শাশুড়ি বলবে ছেলেকে যে, যা ব্যস্ত বৌমাকে নিয়ে এসো, বৌমা অনেকদিন চলে গেছে। আর এটাও হতে পারে স্বামীরা অনেক সময় স্ত্রীর কাছে পরামর্শ নেবেন, ছেলে মেয়েদের কাছে পরামর্শ নেবেন, কেন তারাও ভালো পরামর্শ দিতে পারে। আর তাদের পরামর্শটা অনেক সময় কাজে লাগতে পারে। যেমন একটা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী পরামর্শক্রমে কিন্তু সে যুদ্ধে কিন্তু জয়লাভ করেছিলেন, আলহামদুলিল্লাহ। তার মানে উনি একটা ভালো পরামর্শ দিয়েছেন না, ওদের চিকন বুদ্ধি আছে, ওরা মাঝে মধ্যে ভালো বুদ্ধিও কিন্তু দিতে পারে। একে অপরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, একে অপরকে মূল্যায়ন করার চেষ্টা করি। কেউ আমরা কাউকে খাটো করে দেখব না, তাহলে আশা করা যায় আমাদের সংসারের ভিতর শান্তি আসবে। পরিশেষে সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইহা আমাদের প্রতিপালক, আমাদের এমন সন্তানাদি দান করো যারা আমাদের চোখ জুড়িয়ে দেয়, আর আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।